অনেকেই এরকম রয়েছে যারা কিনা ব্যবসা করে নিজের একটা পরিচিতি লাভ করতে চায় বা খানিকটা হলেও টাকার মুখ দেখতে চায়। ইচ্ছা থাকে যে এই ব্যবসা থেকেই সে জীবনে একটা অন্যতম জায়গায় পৌঁছাবে। সকলেই যে চাকরি করে এমনটা কথা নেই, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে সবাই কি জীবনে একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসাদার হতে পারে? শুধু তাই নয়, ব্যবসা করে কি সবাই টাকার মুখ দেখতে পারে? তুমি যদি একটুখানি একটা সার্ভে করো দেখতে পাবে অনেকেই পারে না। হয়তো তার পরিচিত কেউ একজন ব্যবসা করলো, সে কিন্তু ঠিক একেবারে উচ্চে পৌঁছে গেল, কিন্তু আরেকজন যার দেখে কিনা শুরু করেছিল সে কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারলো না। তার কারণ কি জানো? অনেক বুদ্ধির অভাব। মানে অনেক কিছু ট্রিক্সবাজি করে চললে তাহলেই কিন্তু ব্যবসাটা সফল হয়, বা সেখানে আমরা কিন্তু টাকার মুখ দেখতে পারবো। না হলে কিন্তু হাজার চেষ্টা করেও দেখবে পাবো না। আর এটাই হয় অনেকের ক্ষেত্রে, এই ঘটনাই ঘটে। বেশ কয়েক মাস হয়তো চেষ্টা করে, তারপরে নিজেকে এটাই মনে করে বা নিজেকে এটাই বোঝায় যে না, আমার দ্বারা মনে হচ্ছে ব্যবসাটা হবে না। কিন্তু সে কিন্তু চাইলেই পারবে। হয়তো সে খুব সোজা রাস্তা দিয়ে হাঁটছে, একটু যদি চারপাশ বেঁকে হাঁটতে পারে তাহলে নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছাতে পারবে বা টাকার মুখ দেখতে পারবে। কিন্তু এই বুদ্ধিটাই অনেক সময় অনেকের আসে না বা বুঝে উঠতে পারে না। আমি আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে যদি ব্যবসাদার হিসাবে নিজেদেরকে একটা উচ্চতরে জায়গায় পৌঁছাতে চাও বা সেই জায়গায় যাতে যেতে পারো, তার জন্য কি কি জিনিসকে মনে রাখতে হবে বা মাথা খাটিয়ে চলতে হবে বা কি কি বুদ্ধিকে আমাদের কাজে লাগাতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা টাকার মুখ দেখতে পারবো। সেটা যে কোনো ভালো ব্যবসা হোক না কেন, টাকার মুখ নিশ্চিতভাবে দেখতে পাবো। আমি তোমাদের এটা একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তার মধ্যে প্রথমত একটি দিকের কথা নিয়ে আলোচনা করি। টাকার মুখ যদি সত্যি দেখতে চাই তাহলে তো আমাদের এই জিনিসটাকে একটু মানতেই হবে। বর্তমান যুগে জানোই খুব ভীষণ পরিমাণে প্রতিযোগিতা, বলতে পারো একটা প্রতিযোগিতার বাজার। এই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য কি করতে হবে? প্রতিযোগীর ওপর নজর রাখতে হবে। এই জিনিসটাই আমরা অনেক সময় করতে পারি না। ধরো দেখা গেল তুমি একটা কিছু সেল করছো, কোন একটা ব্যবসা তুমি সামলাচ্ছ এবং তোমার চারপাশে হয়তো দু চারটে একই দোকান, একই ব্যবসা হয়তো তারা করছে। তুমি দেখছো তারা একেবারে ফুলে ফেঁপে উঠছে। কোথা থেকে শুরু করেছিল হয়তো কয়েক মাস কি কয়েক বছরের মধ্যে একেবারে কোথায় পৌঁছে গেছে। তুমি এটা ভাবছো এবং ভাবার পরে তুমি মনে মনে ভাবছো না, ওদেরকে তো কপি করতে হবে, কারণ নালে ওরা এত কিছু করে ফেললো, আমি কিছু করতে পারছি না। এই জিনিসটা তো একেবারেই চলবে না। একটা কথা একেবারে মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো, জীবনে আর যাই হোক না কেন, কপি করে কিন্তু কোনো দিনও বড় হওয়া যায় না, সম্ভব নয়, জানো তো। কোনো দিন কারোর সাথে তুলনা করেও বড় হওয়া যায় না, আর কপি করেও কিন্তু বড় হওয়া যায় না। তোমার মনে হতে পারে যে না, তার মতোই আমি একেবারে চেষ্টা করব, তা কিন্তু না। তোমাকে নজর রাখতে হবে সে কিভাবে কি করছে, কিভাবে তার ব্যবসা এত ফুলে ফেঁপে উঠছে, জিনিসটা নজর রাখতে হবে। এবং নজর রাখার পর কি করতে হবে জানো? নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে। সবসময় তারটাই একেবারে কপি করে ছেপে দিলাম, এটা কিন্তু হবে না। তুমি কিন্তু সেই ব্যবসা ঠিক মতো করে চালাতে পারবে না। কয়েকদিন চালানোর পর দেখবে আবার সেই জায়গায় চলে এসছে। আর মনে রাখবে, তার কাস্টমার আলাদা, তোমার কাস্টমার আলাদা। তাই কারণের জন্য কোনো দিন কপি করতে যেও না। প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্বতা কিন্তু অবশ্যই হারে থাকা দরকার। নিজস্বতা না থাকলেই কিন্তু মুশকিল বিষয়। তাহলে সেটা ওই দুদিনের হয়ে যায়, দুদিন পর সবটাই একেবারে আবার এমনি নর্মাল গতিতে চলে আসে। ওই কারণের জন্যই বলছি, কপি বা তুলনা করতে যেও না। সব সময় চেষ্টা করো যে তোমার অপোনেন্ট বা তোমার প্রতিযোগী কি করছে, কিভাবে সে এগোচ্ছে, তুমি তারটা দেখো। দেখতে কিন্তু কোনো বাধা নেই, কিন্তু দেখার পরে নিজের বুদ্ধিটাকে কাজে লাগাও যে কীভাবে তোমাকেও এই জায়গায় বিস্তার লাভ করতে হবে। কারণ সেইভাবে উঠছে ফুলে ফেঁপে, তুমি কেন পারবে না? তোমার মধ্যে কি কমতিটা রয়েছে, এই কথাটা আগে কিন্তু নিজের মধ্যে ভাবনা চিন্তা করতে হবে, বা বলতে পারো মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবং দ্বিতীয়ত একটি জরুরি কথা বলি, সবসময়তে আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা যে কোনো ব্যবসাদারের ক্ষেত্রেই বলতে পারো, যে যার যেটা পছন্দ, যে ব্যবসার সাথে যুক্ত, সেই ক্ষেত্র হিসাবে আমি বলছি, সবসময় পুরনো প্রোডাক্ট যেরকম রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে। আমি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বোঝাই। ধরো কোনো জামা কাপড়ের দোকান রয়েছে, হয়তো পার্টিকুলার সেটা কোনো লেডিস শপ, লেডিসের শুধু জিনিস পাওয়া যায়, কি হয়তো কোনো জেন্টস শপ, শুধুমাত্র ছেলেদেরই কিছু জিনিসপত্র পাওয়া যায়।
কিন্তু সেইটা করলে হবে না, কারণ এটা তো তুমি জানো তোমার দোকানে এই জিনিসটা রয়েছেই, এটা সাধারণ বিষয়। কিন্তু যখন তোমার কাছে কাস্টমার আসবে তখন তোমাকে কী করতে হবে, তাদেরকে টানার চেষ্টা করতে হবে। তখন তার মধ্যে নতুনত্বটা কী আনলে, ধরো ছেলেদের জিনিসপত্র পাওয়া যায়, কিছু কিছু মেয়েদের জিনিসও রাখলে, সেটাকে বেশ একটু সামনাসামনি রাখলে। কোনো মহিলা কাস্টমার তোমার দোকানে যখন এলো, সে তখন ভাবলো বাহ, আপনার দোকানে ছেলেদের জিনিসের পাশাপাশি আবার মেয়েদের জিনিসও রাখছেন। তখন দেখো তার কিন্তু জিনিসটা চোখে পড়লো, সে একবার জিনিসটা ভেবে নিল এবং সে তখন কী করলো, আরও হয়তো দু চারজনকে বললো যে ওই দোকানটাতে না শুধুমাত্র ছেলেদের জিনিস পাওয়া যায় না, মেয়েদেরও জিনিস পাওয়া যায়। আরও দেখা গেল 4-5টা কাস্টমার কিন্তু সেখানে আসতে শুরু করলো। কারণ মনে রাখবে, মানুষ সবসময় নতুনত্বটাকে খোঁজে, সব সময় তো নতুনত্ব। বা ধরো এমন কিছু এক্সেপশনাল জিনিসপত্র রাখলে যেটা তো মার্কেটে খুব একটা বিশাল পরিমাণে আসেনি, হ্যাঁ জানি এটা হয়তো কস্টিংটা বেশি পড়ে যাবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি কম তোলো, তোমার বেশি তোলার দরকার নেই, অল্প থাকুক, কিন্তু তবুও শুরু করো। এইটাই তো ইউনিক একটা ব্যাপার হলো, 5 জনের চোখে জিনিসটা অনেক বেশি ভালো লাগবে। অনেকেই ভাবে বাহ, ওই দোকানে তো অমুক জিনিসটা পাওয়া যায়, তাদের পক্ষেও কিন্তু জিনিসটা অনেক বুঝতে সুবিধা হবে, বা সেখান থেকে কিন্তু প্রচারটা বাড়বে। তোমাদেরকে একটা কথা বলি যে যেটা হলো, মুখে মুখে অনেক সময় প্রচার কিন্তু বেশি বাড়ে, ওই লিফলেটে বা বিজ্ঞাপন দিয়ে প্রচারের থেকে না মানুষের মুখ মারফত প্রচারটা অনেক বেশি পরিমাণে হয়। ওই কারণে অবশ্যই এই জিনিসটা করার চেষ্টা করতে পারো, সব সময় নতুনত্ব জিনিসের চেষ্টা করো, কারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। মানে আস্তে আস্তে যত দিন এগোবে মানুষ কিন্তু আরও আপডেট হবে, তাই জন্য যত নতুনত্ব সেটা করাই সবসময় ভালো। তা বলে কি পুরনো জিনিস রাখবে না, নিশ্চয়ই রাখবে, পুরনোর সাথে সাথে আবার নতুনত্ব জিনিসও রাখতে হবে, তাহলেই তো টাকার মুখটা দেখতে পারবে, তাহলেই তো তোমার সেল মানে বাড়বে, তখন টাকার মুখ দেখতে পারবে। আস্তে আস্তে দেখবে তোমার ব্যবসা একেবারে ফুলে ফেপে উঠছে। এবং তৃতীয়ত, অন্যতম আর একটা কারণের কথা নিয়ে আলোচনা করব, যেই কারণটা তো না বললে বলবো অনেক কিছুই মানে বলা থাকবে না। আমি এটা বলতে পারি তোমাদেরকে আমার নিজস্ব একটা বাস্তব অভিজ্ঞতা থেকেও বলবো। সবসময় মনে রাখবে, তোমার যে ব্যবসার সাথে তুমি যুক্ত, নিজের ব্যবসার সুপারভাইজার নিজেই হও। এবার এখন তোমাদের মনে প্রশ্নটা আসতেই পারে যে তাহলে বড় ব্যবসা আমি একা কিভাবে সামলাবো। একা একবারও বলছি না, তুমি 5টা লোক রেখে দাও, কারণ একা সম্ভব নয়, বড় ব্যবসা সত্যি কী করে সামলাবে কী করে, কিন্তু দেখভালটা তুমি করো। তুমি মনে করলে যে না, আমি একটা কাজ করি, অন্যের ওপর ছেড়ে দিয়ে আমি একেবারে হাত পা গুটিয়ে বসে থাকবো, মাসের শেষে শুধুমাত্র প্রফিট লসটা দেখবো, তা করলে কিন্তু চলবে না। তোমাকে কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে সুপারভাইজিং করতে হবে, না হলে কিন্তু তোমার ব্যবসা একেবারে তলানিতে ঠেকে যাবে। তুমি টাকার মুখ হয়তো দেখবে, একটা সময় তো দেখেওছো, দেখার পরে দেখবে আর দেখতে পাচ্ছ না, আস্তে আস্তে কিন্তু তোমার ব্যবসা কিন্তু খুব অবনতির পথে পরিচালিত হচ্ছে। এই বিষয়টা আমি একটা তোমাদেরকে উদাহরণের সাহায্যে বোঝাই, মানে এটা আমার বলতে পারো বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করা। এই কয়েকদিন আগেকার ঘটনা, আমি একটা শাড়ির দোকানে গেছিলাম শাড়ি কিনতে, সেখান থেকে আমি মোটামুটি সমস্ত জিনিসপত্রই কিন্তু কেনাকাটা করে থাকি, যথারীতি গেছি এবং সেখানে গিয়ে আমার যেগুলো পছন্দের সেই ধরনের প্রোডাক্ট দেখাতে বলেছি, মানে শাড়িটাকে দেখাতে বলেছি। তখন সেই সময়কার যিনি ম্যানেজার বা মালিক বলতে পারো, তিনি কিন্তু ছিলেন না, এবং ওনার যারা সমস্ত কাজ করে সেখানে তারা বিভিন্ন জিনিস দেখাচ্ছে, কিন্তু দেখানোর প্রতি কেমন যেন উৎসাহটা কম। আমি চাইছি যে ধরনের জিনিস, সেই ধরনের জিনিস তো দেখাচ্ছে না, কেমন যেন একটা ইগনোর করার চেষ্টা করছে, মানে আমি যাতে ওখান থেকে বেরিয়ে চলে আসি সেটাই যেন ভালো তাদের জন্য, এরকম একটা মানে আচরণ করছে। কিন্তু ওই দোকানেতে তো আমি একদিন ধরে যাচ্ছি না, আমি আগেও গেছি, সেইখানে যখন যেতাম তখন ওখানকার যখন মালিক থাকতেন উনি কিন্তু বেশ একেবারে দেখিয়ে দেখিয়ে বলতেন যে এই জিনিস দেখাও, অমুক জিনিস দেখাও, বা একটা বেশ তদারকি করতেন। তাই সেদিনকে আমি জিনিসটা রিয়েলাইজ করলাম, বা আমার বলতে পারো জিনিসটা মাথায় এলো সত্যি করে, আজকে উনি নেই বলে, হয়তো ওনার ব্যক্তিগত কোনো কারণের জন্য উনি ছিলেন না, হয়তো তো উনি নেই বলে আজকে এরকম পরিস্থিতির শিকার, মানে এরকম একটা বাজে অভিজ্ঞতা হলো, সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম। এবার দেখো, আমি নয় এখানে যাই বা আমার সাথে একটা সম্পর্ক ওনাদের ভালো, আমি না হয়তো আবার যাব, কিন্তু অন্য মানুষ যে হয়তো প্রথমবার গেছে তার তখন ভালো লাগবে সেখানে যেতে, তার কিন্তু ভালো লাগবে না। এইভাবে কি হবে, জিনিসটা সেল কমতে শুরু হয়, মানে ওই দোকানটার হয়তো আস্তে আস্তে সেল কমতে শুরু হলো। এবার হতেই পারে সেদিনকার হয়তো মালিক কোনো ব্যক্তিগত কারণের জন্য উনি ছিলেন না, এবার উনি যদি পুরোপুরিভাবে নিজের ব্যবসাকে সুপারভাইজিং না করে,
যে উনি যদি মনে করেন যে না আমি আর কিছু করব না, আমার তো সমস্ত কর্মচারীরা রয়েছে, ওরাই সবটা দেখে বুঝে নেবে, তখন কিন্তু সেই ব্যবসার তলানিতে থেকে যাবে। মানে আজকে আমি অফেন্ডেড হয়েছি, কোনো দিন হয়তো অন্য কেউ অফেন্ডেড হবে। আশা করি তোমাদের সাথেও এরকম ঘটনা ঘটেও থাকতে পারে। তাই জন্যই বললাম, এটা আমি একেবারে পুরো নিজের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের। এবং শেষ বা চতুর্থতেও আরেকটি কারণের কথা বলি, সেটা হলো সবসময় না কাস্টমারের ফিডব্যাক যেটা, সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, সবসময় তাদের অনুযায়ী চলবে। অনেক সময় দেখবে মূলত এটা একটু ফাস্টফুডের দোকানে দেখতে পাওয়া যায়। ধরো কোনো ফাস্টফুডের দোকানে কেউ হয়তো পার্টিকুলার 2টো আইটেম সেল করছিল, কোনো কাস্টমার এসে বলল আপনার দোকানের এই জিনিসটা তো ভীষণ ভালো, আপনি এটা কাজ করুন তো, বরঞ্চ আরও কিছু নতুনত্ব সেল করার চেষ্টা করুন। মানে হয়তো কোনো আইটেমের কে সাজেস্ট করলো, আইটেমের কথা বললো। এবার আমরা অনেক সময় করি কি, মানে অনেক দোকানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সে তখন ওই কাস্টমারের গুরুত্বটা, মানে কথার গুরুত্বটা দিতে চায় না। সে মনে করে না আমি যা করছি এতেই ঠিক আছে, আর বেশি আমার দরকার নেই। তার মানে সেই মানুষটা তো কোথাও না কোথাও ভাবলো না একে এতবার রিকোয়েস্ট করলাম একটু দোকানে এই জিনিসটা বানাতে পারছে না, তাহলে এখানে আর যাওয়ার দরকার নেই। তখন সে কিন্তু দেখবে অন্য একটা কোনো দোকান যেখানে তো এক ছাদের তলায় আরও ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে বা আরও অনেক ভ্যারাইটি রয়েছে, তখন কিন্তু সে সেইখানে ছুটে যাবে। তাই জন্য এটা আমি সাধারণ একটা ফাস্টফুডের দোকানের উদাহরণ দিয়ে বলছি। এটা যে কোনো ব্যবসা হতে পারে, সেটা ফাস্টফুড হতে পারে বা কোনো শাড়ির ব্যবসা হতে পারে, যে কোনো রকম ব্যবসা হতে পারে। সবসময় কাস্টমার কি বলছে সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে, তার ইচ্ছা অনুযায়ী চলার একটা চেষ্টা করতে হবে, বা তার কথার একটা গুরুত্ব কিন্তু আমাদের দিতে হবে। তাহলেই ব্যবসাটাকে আমরা কিন্তু উন্নতির জায়গায় নিয়ে যেতে পারবো, বা একদিন লাভের মুখ দেখব, বা আস্তে আস্তে ব্যবসায় কিন্তু অনেক মানে দেনা পাওনা হতে শুরু করবে, বা বলতে পারো খুব একটা অন্যতম জায়গায় পৌঁছে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে যে কোনো রকম ব্যবসাকে কিভাবে উন্নতি করা যায় বা সেখান থেকে টাকার মুখ দেখতে পাওয়া যায়। আমি এখানে পার্টিকুলার কোনো ব্যবসার কথা বললাম না, এখানে যে কোনো রকম ছোটোখাটো ব্যবসা হতে পারে। মনে রাখবে কোনো দিনই প্রথম দিকেই কেউ কিন্তু বড় ব্যবসাদার হতে পারে না, ছোট থেকেই শুরু করে। এবং ছোট থেকে যখন শুরু করে সে কিন্তু হাওয়ায় ভেসে শুরু করে না, অনেক বুদ্ধি দিয়ে অনেক ট্রিক্সকে কাজে লাগিয়ে তাহলে একজন সফল ব্যবসাদার হতে পারে, বা সে কিন্তু পয়সার মুখ দেখতে পারে। তাই জন্য বলবো এরমভাবে শুরু করো, এরকমভাবে ভাবনা চিন্তা করো, নিশ্চয়ই একদিন সফল হতে পারবে। এবং শুধু তাই নয়, টাকার মুখও কিন্তু অনায়াসে দেখতে পারবে।